আসসালামু আলাইকুম। সম্মানিত ট্রেডার ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। ট্রেডার ভাই বোনেরা, উইকলি অ্যানালাইসিসে স্বাগতম। যথারীতি আমরা আজকের অ্যানালাইসিসটি করব। তো সাপ্তাহিক অ্যানালাইসিসে আমরা সাধারণত ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, তারপরে গোল্ড, এক্সএ ইউএসডি এবং আমরা বিটিসিকে অ্যানালাইসিস করে থাকি। তো আমরা সেটাই করব। তো আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন সব টিউটোরিয়াল পাওয়ার জন্য। দেখেন আমরা প্রতি সপ্তাহে অ্যানালাইসিস দিচ্ছি এখানে। তো এই অ্যানালাইসিসটি আমরা দিয়েছি, গেল সপ্তাহে এটা দিয়েছি। তো আমাদের অ্যানালাইসিসগুলো খুব চমৎকার কাজ করতেছে। তো আশা করি আপনাদের খুব কাজে আসবে অ্যানালাইসিসগুলো। এছাড়া ফরেক্সের উপরে মোটামুটি ভালো কিছু টিউটোরিয়ালও আছে যেগুলো একজন বিগিনারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটির সঙ্গেই থাকবেন, বেল বাটনকে অন রাখবেন। ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার, আমরা অ্যানালাইসিস করব ইউএসডি প্রথমে। তো মান্থলি টাইম ফ্রেমটা আমরা যেহেতু পূর্বে দেখেছিলাম, তো এখনও একবার দেখব। তো আমি গেল সপ্তাহে বলেছিলাম যে আমাদের মান্থলি টাইম ফ্রেমে যে একটা ছোট্ট পিনবারের মতো করেছে, তো এই ক্যান্ডেলের এগেনিস্টে তার ভূমিকা অতটা শক্তপোক্ত নাও হতে পারে। তো দেখুন এখানে আসলে তার ভূমিকাটা অতটা স্ট্রংলি ছিল না, এবং সে কিন্তু অলরেডি এখানে রিজেক্ট হতে বসেছে। আমরা তার ওপেন প্রাইস এবং লাস্ট প্রাইসটাকে একটু মার্ক করে নিলাম, জাস্ট এতটুকুই। তো এখানে আর বিশেষ কিছু দেখার নাই। একটা জিনিস আছে, সেটা হলো এখানে একটা সেট আপ আছে, ট্রেন সেট আপ। সেটাকে মোটামুটি বলা যায় ব্রেকআউট করে ফেলেছে। এখন ক্যান্ডেলটা স্টে করে কিনা এটা হলো বিষয়। ঠিক আছে, তো আমরা এবার উইকলি চার্টে যাব। তো আমি গেল সপ্তাহে কিন্তু বারবার বলেছি যে এখানে খুব বাই প্রেশার নাই, খুব একটা বাই হওয়ার সম্ভাবনা নাই। এবং উইকলিতে যদি আমরা আসি তাহলে আমরা একটা সেট আপ দেখতে পাচ্ছি এখানে। সেট আপটা দেখেন অনেকটা এম প্যাটার্নের মতো হয়েছে। এটাও আমি গেল সপ্তাহে কিন্তু ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে। এই সেট আপটা আমি ড্রয়িং করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা এক ধরনের এম প্যাটার্নই তৈরি করেছে সে। এখন ব্যাপার হলো যে মার্কেটটা কি আচরণ করে সেটা দেখার বিষয় এখানে। তো আমি বারবার বলেছি যে এই লেভেলটাকে ব্রেকআউট করতে হবে, নেকলাইনটাকে, না হলে মার্কেট এখানে সেট আপ দিতে পারবে না। তো উইকলিতে যে সেট আপ আছে তাতে তো মনে হচ্ছে যে মার্কেটটা মোটামুটি ডাউনই হবে। আর এটাকে আমরা চাইলে আর একটু বড় করে চিন্তা করতে পারি। যদি এভাবে চিন্তা করি তাও হয়। ঠিক আছে, এটাকে ওইভাবেও আমরা চিন্তা করতে পারি, বাট এটা ঠিক হবে না এই মুহূর্তে। এভাবে ডিসিশনটা নেওয়া ঠিক হবে না। তো উইকলি টাইম ফ্রেমে আসলে সেট আপ নেওয়ার মতো বিশেষ কিছু এখানে আমি দেখতে পাচ্ছি না। আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যাব। তো ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু দেখেন একটা সুন্দর সেট আপ আমাদের চোখে পড়তেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই সেট আপটা বেশ কাজ দিবে আপনাদেরকে। আপনারা যারা মোটামুটি একটু লং ট্রেড করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভালো সেট আপ এখানে। অ্যান্ড লং ট্রেডে একটু ধৈর্য ধরতে হয়, এটা অবশ্যই বোঝেন আপনারা সবাই। তো দেখেন এখানে আমি বারবার বলেছি একটি কথা, যে আমাদের এই সেট আপটা ব্রেকআউট না হওয়া পর্যন্ত এখানে কখনো সেল হবে না। তো এখানে একটি ঘটনা ঘটেছে, সেটা হলো এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেকআউট করেছে সাময়িক, কিন্তু মার্কেটটা স্টে করে কিনা ডাউনে সেটা দেখার বিষয় এখানে। ঠিক আছে, আমি যদি সব কেটে দিই তাহলে আমি আপনাদেরকে আবার দেখাতে পারবো। এই যে নেকলাইন বলা হয়, এই লেভেলটাকে নেকলাইন বলা হয় এটাকে। এই লেভেলটা ব্রেকআউট হতে হবে। তো আমরা এই লেভেলটাকে একটু ড্র করি। দেখেন এই লেভেলটা যদি ব্রেকআউট হয়ে যায় তাহলেই কিন্তু মার্কেটের মোটামুটি কাজ হয়ে গেছে। নেকলাইন অলরেডি ব্রেকআউট, এখন শুধু লেভেলটা, এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে এই মুহূর্তে। এই সাপোর্ট জোনটা ব্রেকআউট হলেই
মোটামুটি মার্কেটে এখানে ভালো একটা সেটআপ তৈরি হয়। তো এখানে যারা বায়ার চিন্তা করবেন তাদের স্টপ লস অবশ্যই এই লেভেলটার নিচে হওয়া উচিত, আর যারা সেল চিন্তা করবেন তাদের স্টপ লস অবশ্যই এই লেভেলকে কেন্দ্র করে দিবেন আপনারা, ঠিক আছে। আর টেক প্রফিট তো অবশ্যই এটা ব্রেকআউট হওয়ার পরে একটা বড় সড়ো মুভ আসা উচিত, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে ঠিক বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত তার সেটআপ আছে, এতটুকু আমি ধারণা করতে পারি। যদি সেল হয় মার্কেট তাহলে এ পর্যন্ত মোটামুটি 14,000 পর্যন্ত পুনরায় ফিরে আসার সম্ভাবনাটা অনেক জোরালো। আর যদি এখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে যায় তাহলে তাকে এখানে সেটআপ দিতে হবে, কিন্তু এখানে যে সেটআপটা আছে সেটা কিন্তু সেলকে প্রেজেন্ট করতেছে, বাইকে কোনো সেটআপ দিচ্ছে না। তো এটাকে ট্রেন্ডের সাপোর্টে একটা সেটআপ এখানে তৈরি করতে হবে, সে ধরনের সেটআপ আমরা দেখতে পাচ্ছি না। উপরন্তু আমরা যদি উপর থেকে একটা সেটআপ ধরি তাহলে দেখেন এই ধরনের একটা সেটআপ এখানে দেখা যাচ্ছে। যারা আমার স্টুডেন্ট আছেন তারা হয়তো জিনিসটা বুঝবেন যে এটা একটা ট্রায়াঙ্গেল গঠন করেছে, সুন্দর একটি ট্রায়াঙ্গেলের মতো। তো ট্রায়াঙ্গেলটা লাস্ট বর্ডারে এসে ব্রেকআউট হওয়ার অর্থ হলো যে মার্কেটটা হয়তোবা এখান থেকে ডাউনে ফল করবে। যদি সেটা ফল করতে না পারে তাহলে এখান থেকে মার্কেট যদি এটাকে ব্রেকআউট করে তাহলে হয়তো সিনসিনারি ঘুরে যেতে পারে, এখান থেকে আবার সে সেল করতে পারে, অথবা সে এখান থেকে উঠে গিয়ে মার্কেটের যে উইকলি সেটআপ আছে বা মান্থলি এই যে সেটআপটা আছে এই সেটআপের দিকে মার্কেট আগাতে পারে, ঠিক আছে। এই হলো ঘটনা। তবে আপাতত কেন জানি মনে হচ্ছে যে মার্কেটের এই যে এখানে একটা মোমেন্টাম ছিল, এই জায়গাটাতে একটা পজিশন দিতে পারে। ডে টাইম ফ্রেমে দেখেন এই 14,000-এর ঘরে মার্কেটটা আসা উচিত, যেহেতু এটা একটা ভালো পজিশন, ভালো সেটআপ, বারবার এখানে কাজ করেছে মার্কেটটা। তো এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর বাই হলে তো বললামই সাময়িক কারেকশানে যেতে পারে। আর এই স্কোরে যদি আমরা একটু যাই তাহলে এই স্কোরে আর সেলের বাইরে তেমন বিশেষ কিছু দেখতে পাচ্ছি না, এর বাইরে আমি কিছু দেখতেছি না এখানে, ঠিক আছে। তো এটা নিয়ে আর তেমন বিশেষ কিছু বলার নাই, যেটুকু বলার বলে ফেলেছি, আপনারা আপনাদের স্ট্র্যাটেজির সঙ্গে মিলিয়ে নেবেন। তো ডিসক্রিপশন বক্সে বেশ কিছু ব্রোকারের লিঙ্ক আছে, যাদের ভালো লাগে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। বেশ কয়েকটি ভালো ভালো ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে। এবার আমরা জিবিপি ইউএসডিতে একটু দেখব। দেখেন আমরা এখানেও মান্থলি ক্যান্ডেলটা একটু যাচাই বাছাই করি। মান্থলি ক্যান্ডেলে এখানে যেটা আছে সেটা হলো এই লেভেলটাকে আমরা সব সময়ের জন্য রেসপেক্টে রাখবো, এটা একটা ভেরিফাইড জায়গা। এবং আমরা যদি এখানে একটা সেটআপ তৈরি করি তাহলে এখানে কিন্তু একটা ডাবল বটম আছে, এটাকে ডাবল টপও বলতে পারেন, ঠিক আছে। ডাবল টপ উল্টাটাকে ডাবল টপ বলা হয় বা অনেকে ডাব্লু প্যাটার্ন বলে, আপনি যে নামে ডেকে শান্তি পান সেই নামে ডাকতে পারবেন এটাকে। আসলে অ্যানালাইসিসগুলো একটু ধীর স্থিরভাবে দেখতে হয়। আমার হয়তো বা অনেকের বিরক্ত লাগে যে আমি আস্তে আস্তে কথা বলি বা খুব তাড়াতাড়ি ভিডিওটা করতেছি না। আসলে ভাই ফরেক্স তাড়াহুড়োর কাজ না, যাদের ধৈর্য নেই তারা আমার ভিডিও স্কিপ করতে পারেন, আর যাদের মধ্যে ধৈর্য আছে, কিছু পাওয়ার ইচ্ছা আছে, তারা আস্তে আস্তে দেখেন। তো এটা একটা ডাব্লু প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি এখানে, দেখেন। আবার যদি আমরা আরেকটু প্যাটার্ন এখানে তৈরি করতে পারি, দেখেন এখন এই যে সেটআপটা দেখতেছেন এই সেটআপটা তৈরি হতে পারে টুডে অ্যান্ড টুমরো, যে কোনো সময় হতে পারে, কিন্তু হবে বলতেছি না, হতে পারে। তো মান্থলি টাইম ফ্রেমটা কিন্তু খুব সুন্দর একটা সেটআপ বায়ের জন্য তৈরি হয়ে আছে, এখন শুধু একটা মুভ দেওয়ার পালা। কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে একটা পিন বারের মতো তৈরি করছে এখানে, এই যে ক্যান্ডেলটা একটা পিন বারের মতো গঠন করেছে এখানে। তো বিষয়টা হলো যে পিন বারটা এখানে টিকবে কিনা সেটা আমরা দেখব। একটু উইকলি টাইম ফ্রেমে যাই। উইকলি সেটআপে যদি আমরা যাই আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেটআপ সে দিয়েছে, দেখেন ব্রেকআউটটা হয়েছে, রিটেস্টও করেছে ওটা উইকলি সেটআপে। এখন জাস্ট একটা সেল আসার পদক্ষেপ বাকি, এখন এটা আসলে আসতে পারে,
ঠিক আছে, এর বেশি কিছু না। আর ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা একটু ভিজিট করি তাহলে সব কিছু বাদ দিয়ে দেবো। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি, দেখেন এখানে মার্কেটটা খুব সুন্দর একটা সেট আপ দিছে এখানে, ঠিক আছে। তো মার্কেটের ব্রেকআউট হয়ে গিয়েছে, ব্রেকআউট যা করার করেছে। এখন এখানেও যদি আপনারা সেট আপ চিন্তা করেন তাহলে এখানেও আবার ব্রেকআউট করেছে। তো মার্কেটটা এখন যেটা করবে সেটা হলো যে এই জায়গাতে একটা যে সেট আপ দিয়েছে মার্কেটের, এই সেট আপটাকে আমরা এখানে এটা ধরবো, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে পাচ্ছি আমি, এখান থেকে যদি আমরা ধরি তাহলে আমাদের থিঙ্কিংটা পারফেক্ট হবে, ঠিক আছে। তো দেখেন এখানে মার্কেট কিন্তু একটা ট্রায়াঙ্গেল করে ফেলেছে, আবার অনেক এটা একটা পিনান্ট যে নিশান আছে নিশানের মতো করেছে, পিনান্ট সেটআপের মতো করেছে। মার্কেটটা এখন এখান থেকে এখানে এসে একটা বাড়ি দিতে পারে, দিয়ে এখান থেকে এখানে একটা বাড়ি দিতে পারে, ঠিক আছে। আবার এখানে এসে একটা বাড়ি দিয়ে যেতে পারে, দিয়ে এখান থেকে মার্কেটটা শাহ করে উঠে যেতে পারে। এরকম ঘটনা সাধারণত ঘটে, তো এরকমই হতে পারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। তো আপাতত এখানে আমি সেলফ সেটআপই দেখতে পাচ্ছি। তো যারা এখানে সেল নেবেন তারা স্টপ লস ইউজ করবেন এই লেভেলটাকে, আর যারা বাই নেবেন তারা অবশ্যই এই লেভেলটার নিচে স্টপ লস দিবেন। এই লেভেলটাকে একটু গুরুত্ব দিতে হচ্ছে, এখানে স্টপ লস দিবেন বাই নিলে, ঠিক আছে। আর টেক প্রফিট যারা নেবেন সেলে, তাদের টেক প্রফিট এটা আর বেশি হয় না, এর বেশি হয় না। 36,600-তে আপনারা টেক প্রফিট ইউজ করতে পারেন, এর বেশি আমি আপাতত দেখতে পাচ্ছি না। এরপর থেকে মার্কেট ভিন্ন চেহারায় চলে যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে সেল নেওয়ার সুযোগ আছে, একটা সেল সেটআপ আছে, এখানে নিতে পারেন। আর এই স্কোর যদি ভিজিট করি তাও মোটামুটি এখানে দেখেন সেলের একটা সেটআপ এখানে তৈরি করে রাখছে, মোটামুটি একটা সেটআপ এখানে তৈরি করা। এখন মার্কেট সাময়িক একটা বাড়ি উপরে দিলেও দিতে পারে, দিয়ে পরবর্তীতে মার্কেটের মতো মার্কেট নেমে যেতে পারে, আবার চাইলে এখান থেকে উঠেও যেতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে। তবে আমার কাছে সেল মনে হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি সবই দেখালাম কোথা থেকে কি হইতে পারে, আপনারা এটা বুঝে আপনাদের মতো করে ডিসিশন নেবেন। আমরা একটু গোল্ডে যাই। গোল্ডে আজকে যে ঘটনাটি ঘটিয়েছে, আমাদের অ্যানালাইসিস হুবহু আল্লাহর রহমতে পারফেক্টলি মিলে গেছে। মান্থলি টাইম ফ্রেমটা আমরা যদি দেখি, দেখেন বড় একটা মুভ দিয়েছে। তো আমি বলেছিলাম, অনেকে ভেবেছিল যে এখান থেকে বুঝি বাই করে ফেলবে, তো আমি বলেছিলাম যে এত দ্রুত এই লেভেলটাকে ব্রেকআউট করা পসিবল না। এই লেভেলটা ব্রেকআউট করার অর্থ হলো বিশ্বে বড় ধরনের কোনো অর্থনৈতিক মন্দা সৃষ্টি হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ কাজটা করেছে। তো আমরা একটু উইকলি টাইম ফ্রেমে যাই। তো মার্কেটের এখন যে সেটআপটা ছিল, এখন কাজ হলো এই সেটআপটাকে ব্রেকআউট করা, অন্যথা মার্কেট এখানে সাইডওয়ে করবে। তো আমরা উইকলিতে যা দেখতে পাচ্ছি তা হলো মার্কেট সুন্দর একটা প্লেসমেন্টে দাঁড়ায় আছে। আমরা যদি একটু ফিবোনাচিকে ড্র করি, এখানে করতে পারি, ফিবোর একটা সাপোর্ট নিলাম। তো এই পর্যন্ত মার্কেটের আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। 15,000-এ মার্কেটটা চলে আসবে ইনশাল্লাহ, 1569-এ মার্কেটটা আসা উচিত, এটা হলো আমার একটা ধারণা। পরবর্তীতে আরও নামলে নামতে পারে। তো ডে টাইম ফ্রেমে আমরা যাই, দেখেন অনেক বড় একটা ক্যান্ডেল সেটআপ দিয়েছে, অনেকে এখানে বাই নিয়ে বসে আছে, আর যারা বাই নিয়েছিল তারা ধরা খেয়েছে এখানে। তো এখন যে সেটআপটি আছে সেই সেটআপটি অনুযায়ী মার্কেটটা আরও সেল তার বাকি আছে, আই থিঙ্ক আমার সিস্টেম অনুযায়ী এখানে আরও সেল তার বাকি, ঠিক আছে। তো এখন যারা এখানে সেল নেবেন তারা, আবারও বলতেছি, তাদের স্টপ লস লেভেল হবে এটা 1834-এর উপরে তারা স্টপ লস ইউজ করবেন। আর যদি কেউ বাই নিয়েই বসেন তারা 1673-এ স্টপ লস দিবেন, এর নিচে স্টপ লস হয় না। তো আমি মোটামুটি এখনও সেলে প্রিপারেট করব, এখনও মার্কেট সেলে পসিবিলিটি আছে, এখনও মার্কেট সেলে আসার সম্ভাবনাটা অনেক বেশি, ঠিক আছে। অন্তত 1569 পর্যন্ত মার্কেটের সেলে আসার সুযোগ আছে, এটা তার একটা স্ট্রং লেভেল। এই স্কোর যদি একটু ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাই, এই স্কোরে মোটামুটি একটা সেটআপ দিছে যে কিছুটা বাই হবে, হ্যাঁ কিছুটা বাই হবে, মার্কেটের এই সেটআপ পর্যন্ত বাই দিতে পারে। বা এমন আছে
মার্কেট এই পর্যন্ত বাই হতে পারে, ঠিক আছে, এইখান থেকে আবার সেল হতে পারে মার্কেট, কোনো ব্যাপার না, মার্কেট এখান থেকে উঠতে পারে। তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, হ্যাঁ মার্কেট এ পর্যন্ত ওঠার পসিবিলিটি আছে, কিন্তু মার্কেট ঘুরে ফিরে আবার ডাউনে আসা উচিত, কারণ এখানে লেভেলটা ব্রেকআউট করে নাই, তাই বলে করবে না এমন না। আর যদি তার উপরে উঠতেই হয় তাহলে তাকে 1834 ব্রেকআউট করতে হবে মাস্ট, এতে কোনো সন্দেহ। এবং 1834 ব্রেকআউট হলে আমরা আর কখনো আপাতত আর সেলের চিন্তা করবো না এখানে, ঠিক আছে, এই হলো অবস্থা। তো আপনারা এভাবে ট্রেড করবেন। উইকলিতে সেট আপে হয়তো দ্রুত প্রেশার করেছে, তো প্রেশারটা আবার আস্তে আস্তে সেলের দিকে ঝুঁকতে পারে। আমরা বিটিসিতে একটু অ্যানালাইসিস করব। বিটিসি সেট আপটা তৈরি করাই আছে, মান্থলিতে তো দেখতেই পাচ্ছেন সেট আপ তৈরি করা, অ্যানালাইসিস গেল উইকে যা দিয়েছি ওটাই বহাল থাকবে, এটা নতুন করে কিছু বলার নাই। সেট আপ মার্কেট নামিয়ে ফেলেছিল কিছুটা, এখানেও মোটামুটি একটা ভালো সেলে ছিল মার্কেট, এখন আবার বায়ের পজিশনে চলে গেছে। তো যারা এখানে বাই নেবেন তাদের স্টপ লস হলো এটা 42,743-এ তারা স্টপ লস দিবেন, ঠিক আছে, এটাই তাদের স্টপ লস, একটু নামাই টামাই দিতে পারেন। আর টেক প্রফিট সবসময়ের জন্য আপনারা 50-এ দিয়ে রাখবেন, আপাতত 50 পর্যন্ত, 50 পরে যখন 60 ব্রেকআউট হয়ে যাবে তখন নতুন চিন্তা, ঠিক আছে। এর আগে এছাড়া আর কোনো আপাতত আর আমি সেট আপ দেখতে পাচ্ছি না এখানে, এটাই এর সেট আপ। আর আশা করতেছি এই সেট আপটি কাজ করবে ইনশাল্লাহ। আর বিটিসি এখন বায়ের মৌসুম, এখন সে বায়ের দিকেই বেশি আগায় থাকবে ইনশাল্লাহ, কারণ তার মৌসুমটা এখন ভালো ক্রিপ্টোকারেন্সির জন্য। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গিয়ে হয়তো আবার মার্কেটটা ডাউন হয়, এরকম হতে দেখতেছি বেশ কিছুদিন যাবত। তো আপাতত মার্কেটটা আপের দিকেই থাকা উচিত, এবং তার সমস্ত লেভেল ব্রেকআউট করেছে, সব সেট আপ ব্রেকআউট করে দিয়েছে। আমরা যদি একটা ট্রেন্ড চিন্তা করি তাও ব্রেকআউট করে ফেলেছে। এখন জাস্ট মার্কেটের একটা বড় ধরনের ফ্লাশ বা একটা পাম্প করলেই কিন্তু হয়ে যায়। বিটিসি ছাড়াও আরও যত ক্রিপ্টো আছে সবগুলোতে মোটামুটি একটা বাই প্রেশার ক্রিয়েট করছে, ঠিক আছে। তো দেখা যাক কি ঘটে, এখন বিশ্ব অর্থনীতি কোথায় যায়, আর এই ক্রিপ্টোকারেন্সি আগামী দিনের একটা ফিউচার তৈরি করতে যাচ্ছে। তো এখানে দেখেন একটা ত্রিভুজ সেট আপ চলে এসেছে, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ সেট আপ আপনারা দেখতেছেন, সুন্দর একটা ত্রিভুজ সেট আপ, একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট আপটা দিয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একেবারে আমরা যে ত্রিভুজটা ইউজ করতাম স্কুলে সেই সেট আপ এটা। তো মোটামুটি সব সেট আপ ঠিক আছে, বাইয়ের প্রিপারেশন নিয়ে রাখেন বা বাই নিতে পারেন। তবে স্টপ লসটা আমি যেটা দেখিয়ে দিয়েছি এর কম হলে ঠিক হবে না, ঠিক আছে, এটাই দেওয়া লাগবে। এর আবার বেশি দিলে অনেক হয়ে যেতে পারে, এটা ব্রেকআউট হলে মার্কেট কারেকশানে চলে আসতে পারে। তো যদি মার্কেট পড়ে যায় তারা এখানে বাইরে বসাতে পারেন, এই প্রাইসটাতে বাই নিতে পারেন, 41,000-এ পেন্ডিং বাই বসায় রাখতে পারেন। তো আপাতত সেলের চিন্তা না করাই ভালো। তো ভিউয়ার মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা করে আজকের অ্যানালাইসিসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।